হ্যালো এভরিওয়ান। এখন একের পর এক গুড নিউজ শুধুমাত্র বাংলা স্টুডেন্টের জন্য আসতে চলেছে একের পর এক। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পেয়েছো যে অলরেডি তোমাদের 5 বছর বয়সের বাড়ানো হয়েছে বয়সকে যে কোনো সরকারি পরীক্ষার জন্য। যেটা আগে ভাবা হচ্ছিল ভোটের আগে যে হয়তো এসএসসির জন্য বাড়াতে হতে পারে, কিন্তু আজকে নতুন চিফ মিনিস্টার এটা অ্যানাউন্স করে দিয়েছেন যে 5 বছর বাড়ানো হচ্ছে। তো যারা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস এই স্বপ্ন যারা ভুলতে শুরু করেছিলেন, যারা এসএসসির স্বপ্ন ভুলতে শুরু করেছিলেন, তারা কিন্তু আবার নিজেকে রিএনার্জাইজ করতে পারো, আবার নতুন করে শুরু করতে পারো তোমাদের পড়াশোনা। বিকজ এটুকু অ্যাসিওর তোমাদেরকে দিতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যে তোমাদের জন্য বিগ 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 অপরচুনিটি ওয়েট করছে বা এসে গেছে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2026 আর শুধু হাতে গোনা দিনের অপেক্ষা। তো সেই এখানে আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে মনে আছে কিনা তোমাদের জানি না, হয়তো মনে আছে বা আমি 100% শিওর তোমাদের মনে আছে, 4টে বড় বড় ইন্ডিকেটিভ নোটিফিকেশন আছে, সেখানে আইডিও থাকে, যেখানে পিএসসি ক্লার্কশিপ থাকে, যেখানে মিসলেনিয়াস থাকে এবং এমবিআই থাকে। মুখস্থ হয়ে গেছে 4টে পরীক্ষা বলতে 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 বলতে। তো সেই ক্ষেত্রে যেহেতু পিএসসি মিসলেনিয়াস বেরিয়ে গেছে, সেটা কিন্তু দুটো ইলেকশনের মাঝে বেরিয়েছে, ঠিক আছে? তো সেটা অনগোয়িং একটা প্রসেস চলছে। তো আমার মনে হয় যে তৎপরতায় কাজ চলছে, যে তৎপরতায় সমস্ত কিছু যেগুলো কথা দিয়েছিলে সরকার আসার আগে, সেগুলো আস্তে 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 না খুব তাড়াতাড়ি যেগুলো পালন করতে চলেছে। তো সেক্ষেত্রে ক্লার্কশিপ আর শুধুমাত্র হাতে গোনা দিন, অর্থাৎ হয়তো 6 থেকে 7 দিন তোমাদেরকে ওয়েট করতে হতে পারে। বিশাল বড় সুখবর তোমাদের সামনে আসতে চলেছে, এটা তোমাদেরকে আজকে দাঁড়িয়ে আমি অ্যাসিওর করছি এবং মিলিয়ে নেবে। 6 থেকে 7 দিনের মধ্যে তোমরা শুনতে চলেছো বিগ 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 নিউজ। তো সেক্ষেত্রে দেখো আজকে তোমরা সেই নোটিফিকেশনের জায়গাটা তোমাদেরকে দেখাবো একবার, যে নোটিফিকেশন তোমরা দেখেছিলে বহুদিন আগে, যে নোটিফিকেশন তোমরা দেখেছিলে বহুদিন আগে এবং সেই স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ করতে পারোনি, ঠিক আছে? যে স্বপ্ন এখনো পর্যন্ত পূরণ করতে পারোনি তোমরা, সেটা হচ্ছে এই যে ক্লার্কশিপের নোটিফিকেশন, যেটা ডেট ছিল 23/12/2024। 23/12/2024 শর্ট নোটিফিকেশন আসার পরেও আজ পর্যন্ত আমরা ডিটেল নোটিফিকেশন দেখতে পারিনি, কিন্তু এর পর দেখতে চলেছি। আর আমাদেরকে ওয়েট করতে হবে না। এখানে যেটা পিএসসি ক্লার্কশিপের যে নোটিফিকেশনটা হয়েছিল, সেটা যেহেতু মিসলেনিয়াস বেরিয়েছে, তো আর মাত্র সময়ের অপেক্ষা। এরপর আমরা দেখে নিই পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম প্যাটার্ন। দেখতে পাচ্ছ পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো সেকশনে আমাদের পরীক্ষা হয়েছিল এবং এবারে যদি সিলেবাস চেঞ্জ না করে তাহলে কিন্তু হতে চলেছে এইভাবে। পিএসসি ক্লার্কশিপের যেটুকু সিলেবাস ছিল সেটা দুর্দান্ত সিলেবাস, যেখানে দেখো 100 নম্বরের অবজেক্টিভ ছিল, 0.25 হচ্ছে তোমার নেগেটিভ মার্ক, রিটেন এক্সামিনেশন ছিল শুধুমাত্র ইংলিশ একটা জায়গা এবং বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে, যেটার মেইনটা এখনো হয়ে আছে, রেজাল্ট এখনো বের হয়নি। তো এখান থেকে যদি কোনো স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে স্যার খাতা দেখা শুরু হয়েছে, এখনো পর্যন্ত যেটুকু খবর খাতা দেখা শুরু হয়, ঠিক আছে? অনলি ফর এবার দেখো কম্পিউটার নলেজ এন্ড টাইপিং এবিলিটি। এখানে কম্পিউটার নলেজটাকে আমি বাদ দিতে পারি, শুধুমাত্র টাইপিং এবিলিটি হবে যারা পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে যারা কোয়ালিফাই করবে। খুব সিম্পল আমাদের কাছে। এরপরে মার্কস বিভাজনটা দেখে নিন। পিএসসি ক্লার্কশিপ প্যাটার্ন 1 এ 30-30-40, অর্থাৎ ইংলিশ 30, অ্যারিথমেটিক 30, জেনারেল স্টাডিজ 40, মোট 100 নম্বরের পরীক্ষা, 1.5 ঘন্টার পরীক্ষা, খুব সুন্দর সিলেবাস। এইটা একটা আগের বারে তোমার কোশ্চেন শক্ত হয়েছিল, অস্বীকার করে লাভ নেই অন্যবারের থেকে, তো সেক্ষেত্রে কাটা অনেক কম গিয়েছিল। তো পেপার 2 পরীক্ষা হয়েছে, পেপার 2 হচ্ছে গ্রুপ এ ইংলিশ, গ্রুপ বি হচ্ছে কি না বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এর মধ্যে যে কোনো একটা ভাষা, দুটো মিলিয়ে 50-50 100 নম্বরের পরীক্ষা। 1 ঘন্টার পরীক্ষা, 6টা টপিক তোমাকে 1 ঘন্টার মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাছে সিলেবাস। তাহলে এই পড়াশোনাটা আমরা যদি এখনই না শুরু করি তাহলে আর কবে শুরু করব? যেহেতু দেখো আমি তোমাদেরকে বারবার বলি একটা কথা, যে সবাই যখন সবকিছু করে, সবাই যখন লাইনে দাঁড়ায়, সেই লাইনে দাঁড়িয়ে তুমি কতটা উপকৃত হও আমি জানি না, কিন্তু যখন লাইন ফাঁকা থাকে সেই লাইনে দাঁড়িয়ে যে তুমি উপকৃত হও এটা কিন্তু নিশ্চিত।
সিমিলারলি আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি এখনই প্রিপারেশন শুরু করতে পারো, যেখানে এত পজিটিভ বার্তা আমাদের মধ্যে আসছে, একটা সরকারি চাকরির ক্ষেত্রে একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে, প্রতিটা চ্যানেল নতুন নতুন করে সেজে উঠছে, সেই জায়গায় স্টুডেন্টদের মনেও কিন্তু অবশ্যই তাদের মনেও কিন্তু আস্তে 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 আশার বুক বাঁধছে। তারাও জানছে এরপর যে এরপর কিন্তু নোটিফিকেশন গুলো আস্তে আস্তে আসতে চলেছে। এবং সব থেকে বড় কথা 5 ইয়ার রেঞ্জ রিল্যাক্সেশন পাবে। এবার আমার তো মনে হয় যে পিএসসি ক্লার্ক ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসটা অনগোয়িং প্রসেসে চলছে, এটা যদি সরকার একবার মানে দেখে এবং এখানেও যদি বয়স থেকে 5 বছরের রিল্যাক্সেশন দেয়, তাহলে অনেক স্টুডেন্টস এখানেও করতে পারবে ফর্ম ফিল আপ। ঠিক আছে, যেহেতু সরকার আসার আগে এটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো সেজন্যই আর কি। তো সেক্ষেত্রে যদি সরকার আসার পর যদি অ্যাডটা বেরোতো 100% তোমরা 5 বছরের রিল্যাক্সেশন থেকে। তো যাই হোক, আশা করছি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসেরও নোটিফিকেশনের মধ্যে কিছু কিছু চেঞ্জ হতে চলেছে। তো যার সব থেকে বড় কথা যে ম্যাথ ইংলিশ জিআইজি, ম্যাথ ইংলিশ এবং জিকে এই দিকটা হচ্ছে পিএসসি মানে ডাব্লিউপিএসসি পেটেন্ট সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে তোমরা প্রিপারেশন আজ থেকে শুরু করো, আজ থেকে না শুরু করলে আবার তোমরা লস করতে চলেছো। বিকজ বুঝতে তো পেরেছো, আর পেন্ডিং থাকবে না। আমি বারবার একটা কথা হাইলাইট করছি, বারবার একটা কথা আমি এক্সাজারেট করছি যে আর পেন্ডিং থাকবে না। 6 থেকে 7 দিনের মাথায় তোমরা বিগ বিগ নিউজ শুনতে চলেছো, এবং সেটা কিন্তু হিউজ ভ্যাকেন্সির উপরে। দেখো, তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য পিএস টেক্সটবুক সুপার পাস লাইভ কিন্তু 249 টাকায় নিয়ে এসছে এক মাসের, 3 মাসের হচ্ছে 529 টাকা, এবং 1799 হচ্ছে এক বছরে। যাদের মনে হচ্ছে যে আমরা প্রিপারেশনটা শুরু করব, তারা কিন্তু মিনিমাম এইটা থেকে বা এটা থেকে শুরু করতে পারো। আর যারা ভাবছো যে কেমন হতে পারে, ধরো পিএসসি ক্লার্কশিপের গত বছরের 3টে কোর্স অলরেডি আছে, যারা এই 3টের মধ্যে যে কোনো একটা কোর্স পারচেজ করবে আমাকে বলবে, আমি ক্লার্কশিপের লিংক তোমাদেরকে উইদাউট এনি হেজিটেশন পাঠিয়ে দেবো কয়েক সেকেন্ডের মধ্যে। তো সেক্ষেত্রে তোমার যদি মনে হয় তুমি 1 মাসেরও নিয়ে দেখতে পারো, আমার মনে হয় হিউজ সংখ্যক স্টুডেন্টস এরপর নিজেদের তাদেরকে কিন্তু এরপর চেষ্টা করে চাকরির জন্য লড়াই শুরু করতে হবে। তার কারণ হচ্ছে, যখন তোমার কাছে নোটিফিকেশন ছিল না তখন একটা এক্সকিউজ দেওয়ার জায়গা ছিল, এখন তোমার কাছে নোটিফিকেশন আসতে চলেছে, বিগ ভ্যাকেন্সি, বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। তো সেক্ষেত্রে তোমার না নেওয়ার কি আছে? যারা নিতে চাও তারা এই নাম্বারে মেসেজ করবে 7908100347, শুধুমাত্র বলছি মেসেজ করবে, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে অ্যাসিওর করছি আরো আরো অনেক বড় খবর আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ সেশনটাকে লাইক এবং শেয়ার করার জন্য। থ্যাংক ইউ।